ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা দেখলাম দৌলতপুরে মেডিকেল ক্যাম্প হচ্ছে, ফ্রি মেডিকেল ক্যাম্প। তো এটার বিষয়বস্তুটা আপনি একটু বলবেন যে কেন এটা করেছেন? দেখেন, আমি আমার জনগণের সামনে আমি বলেছিলাম যে একটা ফ্রি হসপিটাল করব। তো আজ যে থেকে একটা মেডিকেল মানে ফ্রি এলাজের লেখা শুরু করলাম। তার মানে এটা আপনার অন্যান্য জায়গায় হবে আরো? হ্যাঁ, আমার 12টা অঞ্চল আছে, হার অঞ্চলে 2টা করে হবে। আর প্রত্যেক মানে সিরিয়াল অনুসারে? সিরিয়াল আগলা টার্গেট আছে 7 তারিখে কোন জায়গাতে হবে সেটা আপনাকে বলে দেওয়া যাবে। 7 তারিখে একটা ক্যাম্প হবে। মানে আজকে 4 তারিখ আপনি প্রথম ক্যাম্প শুরু করলেন? হ্যাঁ, আজকে 4 তারিখ প্রথম ক্যাম্প শুরু হলো। আর এরপরে আবার এরপরে 7 তারিখ হবে। এরপরে আপনার যেটা আমরা টার্গেট রেখেছিলাম যে হসপিটালের, আজকে মানলেন যে আপনারা আজ শুরু হয়ে গেল। আচ্ছা, শুনলাম যে আজকে 732 জন এখন পর্যন্ত নাম লিখিয়েছেন। তো 700 করে 7,000 আসলেও কোনো সমস্যা নেই, আমার লেগে কোনো নেই, আমার ডক্টর আছে। তার মানে আপনি জনগণকে হসপিটাল যেহেতু পূর্বে বলেছিলেন, সেই জন্য আজ থেকে পরিষেবা দেওয়া শুরু করলেন? হ্যাঁ, জি জি। হসপিটালের লেগে আমি যেটা বলেছিলাম ওটা আমি মানে পরিষেবা দেওয়া শুরু করলেন? পরিচালনা শুরু। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা এখানে যারা এসেছেন ট্রিটমেন্ট করার জন্য তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনারা যেমনটা জানেন যে গরিবের বন্ধু মতিউর রহমান তিনি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলেন যে আমি আমার এলাকার মানুষজনের চিকিৎসার জন্য একটা হসপিটাল তৈরি করব, যেটা খালুঙ্গা রোড স্টেশনের পাশে হবে। তার কাজ মানে কাগজপত্রের কাজ চলছে, কিন্তু আপনাদেরকে যেহেতু পরিষেবা দিতে হবে সেই জন্য আমরা আজ থেকে শুরু করলাম মেডিকেল ক্যাম্প। আপনারা যারা চিকিৎসার জন্য আসবেন আমাদের কাছে, আমাদের লিস্ট দেখে নেবেন, আমাদের ভিডিওতে দেওয়া থাকবে। এবং এই মেডিকেল ক্যাম্প আজকে এখানে হলো, এরপরে মাইলে হবে, দৌলতনগরে হবে, ইসলামপুরে হবে, আর বিভিন্ন প্রত্যেকটা সিটিতে একটা রোগী থাকে। আপনারা সেখানে যাবেন, ফ্রিতে ট্রিটমেন্ট করবেন। আপনাদের সব রকম চেক আপ থেকে শুরু করে এমআরআই হোক, সিটি স্ক্যান হোক, যা কিছু হোক, যার যেখানে দরকার সেখানে আমরা এই ক্যাম্পের মাধ্যমে পাঠাবো। আপনারা অযথা কেউ মতিউর রহমান গরিবের বন্ধু ওনার বাড়িতে গিয়ে ভিড় করবেন না। আপনারা একটা জিনিস ভালো করে মাথায় নোট করে নিন, এখানে গরিবের বন্ধু মতিউর রহমান কেবলমাত্র তাদেরকেই সাহায্য করবেন যারা অসহায়, যাদের কেউ নেই।